হচ্ছে টমেটো দিয়ে ডাল বসাইছি। টমেটো দিয়ে ডাল রান্না করবো। পরে বাগার দেবো শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে বাগার দেবো। এখন এই যে পেঁয়াজ কুচি কতরি কেটেছি এবং টমেটো কেটে নিয়েছি। মুরগির মাংস রান্না করবো, শুকনা করে কষাবো, ভাজা ভাজা। এখন তেল দিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি। এখন তেজপাতা দিয়েছি, তারপর দারচিনি এলাচ লং দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দেবো, ধনিয়ার পাতি 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, হলুদের পাতি 1 চামচ, মরিচের পাতি 1 চামচ এবং লবণ আন্দাজ মতো এবং দারচিনি এলাচ লং সব একলগে ফাঁকি করে এটা দিব আধা চামচ দিয়ে ভালো করে মুরগির মাংসটা কষাবো। পাখি দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি আন্দাজ মতো, ধনিয়ার পাতি দিয়েছি 1 চামচ এবং আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, মরিচের পাতি দিয়েছি 1 চামচ দিয়ে এখন ভালো করে মশলাটা কষাই দিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে উঠছে, এখন মুরগির মাংস দিয়ে দেব। এই রেসিপিটা রান্না করতেছি আজকে। তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা কুচি দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, হলুদের পাতি 1 চামচ, ধনিয়ার পাতি 1 চামচ, মরিচের পাতি 1 চামচ, লবণ আন্দাজ মতো এবং জিরার পাতি দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষাই নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা ভালো করে কষাবো। এখন মাংসটা হয়ে উঠছে, এখন নামাই দিব। ডালটা হয়ে উঠছে, নামিয়ে দিব। একদম বাগার দিয়েছি, শুকনো মরিচ তেল দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, শুকনো মরিচটা ডাল করছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি, একটু ভাজা করে ডালটাকে গুলিয়ে দিয়েছি। ডালটা গুলে দিয়েছি, টমেটো দিয়ে ডালের মতো কিছু মসুরি ডাল এবং মুরগির মাংস ভালো করে কষাই দিয়েছি। সব মশলা দিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা, দারচিনি এলাচ লং, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ